সংসারে দিয়ে যাবে ততদিন ভালো। সংসার নিতে চায়, দিতে চায় না। তো এই সংসারে আপনি যতদিন দিতে পারবেন ততদিন থাকতে পারবেন, তারপরে কারোর কাছে তোমার মূল্য থাকবে না। তা যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, আমাদের গ্রামাঞ্চলে এটা বেশি হয় না, হয় শহরের দিকে, একটু বৃদ্ধ হয়ে গেলেই বৃদ্ধাশ্রমে দিয়ে যায়, তাই না? কত কোটি কোটি মানুষের বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, তাদের ঘরে জায়গা নেই। কিন্তু ছেলেমেয়েরা কেউ চাকরি, কেউ উকিল, কেউ পাইলট, কত বড় বড় চাকরি করে, কিন্তু বাবা মার ভাত দেওয়ার মতো ক্ষমতা নেই, তাদের জায়গা বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। তো কেন হবে না মা? এটা কিন্তু একমাত্র বাবা মায়েরই দোষ, পুরোপুরি বাবা মা। দেখবেন ছোট থেকে একটা শিশুকে আপনি যে শিক্ষা দেবেন সে বড় হয়ে সেই শিক্ষাটাই লাভ করবে, যেটা বোঝাবেন, যেটা করাবেন সেটাই করবে। আপনি যদি ভুল পথ দেখান সে ভুল পথে চলবে, আপনি যদি সঠিক পথ দেখান সে সঠিক পথে চলবে। তো ছোটবেলায় যখন আমরা বড় হই তখন তো আমাদেরকে মায়ার দাস করে দেয়, মায়া যাতে আমাদেরকে ভালো করে গ্রাস করতে পারে সেই কাজ বাবা মা করে দেয়। বাবা মা কিন্তু এটা করে না, গোবিন্দ চরণ আশ্রয় করায় না। ও বাবা, আমি কথা দিচ্ছি, যদি আপনাদের ঘরে কোনো ছোট সন্তান হয়, সেই সন্তানকে কি করাবেন জানেন? যখন জন্ম নেবে ওই মধু দেওয়া লাগবে না। জন্ম হলে বাচ্চাদের মধু দেয় তো গালে, ওই মধু দেওয়া লাগবে না যদি এই কাজটা করা যায়। কি কাজ বলুন তো? সেই ছোট্ট শিশুটার কোলে নিয়ে তার কর্ণে এই হরিনাম মহামন্ত্র জপ করবে, তাহলে দেখবেন সেই ছেলে আর কিন্তু খারাপ হবে না। হরিনাম জপ করে দেবেন। আবার সেই ছোট ছেলেটা বড় হলে, ছোট ছেলেটা যখন বড় হবে, ছোট থাকতে থাকতে তাকে ভাগবত পাঠ শোনাবেন, গীতা পাঠ শোনাবেন, সাধু সঙ্গ করাবেন, মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করাবেন। হরিনামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনামে জীবনের সাধনা। হরিনামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরিনাম ভজয় বিরাম, এই হরিনাম জপয় বিরাম, হরিনামে জীবনের সাধনা। জীবনের সাধনা, হরিনামে জীবনের সাধনা, হরিনামে জীবনের সাধনা। জয় রাধে, জয় রাধে। ও বাবা, তাহলে আমি কি বললাম? যে সেই ছোট্ট ছেলেটাকে ভাগবত পাঠ শোনাবেন, গীতা পাঠ শোনাবেন, আবার মন্দিরে নিয়ে গিয়ে ভগবানকে দর্শন করাবেন, সাধু সঙ্গ করাবেন। সেই ছেলে, আমি কথা দিচ্ছি, কখনো খারাপ হবে না। সে অবশ্যই কৃষ্ণ চরণে মতি হবে। তা না হলে যদি আমরা নিয়ে গিয়ে যাত্রা দেখাতে যাই, যদি সিনেমা দেখাতে যাই,
সেই ছেলে ভালো হবে? হবে না। তাহলে এটা বাবা মার করা উচিত, কারণ সে তো ছোট, সে তো আর জানে না। ছোট থেকে যাকে আপনি যে শিক্ষা দেবেন সেই শিক্ষা পাবে সে। তাহলে সবকিছু বাবা মার কাছে থাকে, তাই তো? ছোট থেকে সে যেমন ভাবে তাকে চালনা করবে সে তেমন ভাবেই চলবে। আর এখনকার দিনে বাবা কিছু কথা বলি, যখন ছোট ছোট শিশুদের গলায় তুলসীর মালা থাকে, বড়রা টোন কাটে, কিন্তু টোন দেয়। তারা আবার বাবা মায়ের বয়সী, অনেক বয়স হয়ে গেছে তাদের, তারা পর্যন্ত টোন দেয়। হ্যাঁ রে, এই ছোট বয়সে এই গলায় মালা পরেছিস, একদম ভালো লাগছে, দিল। দেখুন, সনাতন ধর্মের আমাদের কিছু কিছু মানুষ আছে যারা সনাতন বিরোধী, ধর্ম বিরোধী, নাস্তিক, আস্তিক নয়, এরকম কিছু মানুষ আছে। তো গলায় তুলসীর মালা পরলে, হ্যাঁ রে তোর এখন এই বয়স আর তুই এই বয়সে মালা পরে, একদম মানাচ্ছে না। তা বলি সময়টা কখন হবে? বলে তোদের কখন সময় হবে জানিস? যখন বুড়ো হব, বয়স হবে, তখন মালা পরবি, তখন গোবিন্দ চরণে যাবি। এখন কি যায় হরিবাসরে ফুটি মেরে দেয়। তারা কিন্তু বাবা মার বয়সী, কম নয়। তা যারা এই কথাগুলো বলে তাদেরকে উদ্দেশ্য করে বলি একটা কথা, আপনি কিন্তু এখন আছেন, দুদিন পরে নাও থাকতে পারেন, একটু পরে নাও থাকতে পারেন, একটা সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারে না। আমি এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। আপনি কি জানেন আপনার কতদূর নিয়তি আছে, আপনি কখন চলে যাবেন? তাহলে যখন আপনি বলতে শিখবেন তখন থেকে ভগবানকে ডাকুন, ভগবানকে বলুন, ভগবানকে ভজন করুন। ভগবান কিন্তু ভগবান বলেনি যে এই বয়সে আমাকে ডাকো বা ওই বয়সে আমাকে ডাকো। শেষের দিনে যেদিন হরিবোল হবে না, দাঁত পড়ে যাবে, হরিবোলের জায়গায় হদিবোল হবে। বেশ বেশ, হরিবোল হবে না, হদিবোল। ঠিকঠাক করে ডাকতেও পারবে না, সেই সময় ডাকবে। তাই বলি বাবা, এরকমই কিছু মানুষ আছে, এই সনাতন ধর্মেই আছে। আর দেখবেন অন্য কোনো ধর্মে কিন্তু এমন কোনো কিছু নেই, সবাই সবার ধর্মকে সম্মান করে। আমাদের এই বেশিরভাগ আমাদের এই সনাতন ধর্মের মানুষরা ধর্মকে বিশ্বাস করতে চায় না, ধর্মকে বিশ্বাস করে না, ধর্মের কোনো সম্মানও দেয় না। দেখবেন এখনকার কিছু কিছু লোক কোনো কোনো মন্দিরে, কালী মন্দিরে তাস খেলছে, দুর্গা মন্দিরে ক্যারাম খেলছে, আবার শিব মন্দিরে গিয়ে সিগারেটে ধোঁয়া দিচ্ছে, গাঁজায় টান, আবার কি বলছে বাবার প্রসাদ। তা বলি বাবা তো বিষও পান করেছিল, তোরা বিষ খেয়ে দেখা, তোরা বিষ খা। বাবা তো বিষ খেয়েছিল, তাই না? বাবা বিষ খেয়েছিল, গলায় সাপের সাপ জড়িয়ে রেখেছিল। তা তোরা যখন বাবার ভক্ত হলি, বাবার সব কিছুকে মানছিস, বাবা গাঁজা খায়, গাঁজা খাচ্ছিস, বাবা ভাং খেয়েছিল, সেই ভাংটাও খাচ্ছিস। তাহলে বাবা তো বিষ পান করেছিল, একটু বিষ খেয়ে, তাই না? আবার তো বাবা মানে এই প্যান্ট শার্ট বুট আমাদের মতো পরে না, বাবা কি পরতো? বাকছাল। তোরাও বাকছাল পর। বাবা তো বাড়ি ঘরে থাকতো না, ছাদপালা বাড়িতে থাকতো না, বাবা কোথায় থাকতো? শ্মশানে। শ্মশানে গিয়ে থাক, ছাই ভস্য মা, দামি দামি ক্রিম মাখার কি আছে, তাই তো? এইরকম কিছু মানুষ আছে আমাদের সনাতন ধর্ম, অন্য কোনো ধর্ম নয়। কিন্তু অন্য কোনো ধর্ম, এই বাইরে যেমন আমাদের ইসলাম ধর্ম, মানে ইসলাম ধর্মের মানুষরা ইসলাম ধর্মকে অনেক সম্মান করে, যেটা আমাদের মতো এই সনাতনীরা পারবে না। দেখেছেন ওই ওদের ইসলাম ধর্মের মানুষদের মন্দিরটাকে কি বলা হয়? মসজিদ। মসজিদে বসে কেউ তাস খেলতে দেখেছেন? কেউ তাস খেলে না।
আমাদের সনাতন ধর্মে কেউ যদি একটু তিলক কেটে যায়, কোনো বৈষ্ণব গোসাই বাবা যায়, হরে কৃষ্ণ, পিছন থেকে এইভাবে টোন দেন। কিন্তু এটা সনাতন এই মুসলমান ধর্মে সেটা হয় না, কেউ কাউকে দেখে টোন কাটে না। আর বাইরের লোক কিন্তু নয়, আমাদের সনাতন ধর্মের মানুষেরাই হচ্ছে সনাতন ধর্মের মানুষদেরকে টোন দেয়। নিতাই গৌর হরি বল। তারা ভগবানকে বিশ্বাস করতে চায় না, ভগবান বলে কিছু হয় না। আবার কেউ কেউ বলে, আরে ভগবানকে ভালোবাসলি তোর কি হলো, শুধুই তো কাঁদছিস। ভগবানকে ভালোবাসলে কাঁদতে হবে, সবকিছু হারাতে হবে। ভগবানকে ভালোবাসলে সবকিছু হারাতে হবে। ভগবান বলেছে, যে করে আমার রাস আমি করি তার সব নাশ। সর্বনাশ কিন্তু নয়, সর্বনাশ আলাদা বানান আর সব নাশ আলাদা বানান। সর্বনাশ কথাটা পুরোপুরি আলাদা। ভগবান কখনো ভক্তের সর্বনাশ চায়? বলো, ভগবান কখনো ভক্তের সর্বনাশ চায় না। বানান ভুল বাবা, ওটা হচ্ছে সব নাশ, কখনো সর্বনাশ না। তাই ভগবান, কেউ যদি ভগবানকে ভালোবাসে তাহলে তার আত্মীয় পরিজন, সে সবার থেকে সব থেকে যাকে বেশি ভালোবাসে তাকেই কেড়ে নেয়, তাকে পথের কাঙালি ভিখারি করে দেয়, তার আপন বলতে কেউ রাখে না। তারপরে সবকিছু কেড়ে নেওয়ার পরেও সে যদি ভগবানের চরণ ধরে থাকে তাহলে ভগবান তাকে কৃপা করে, তারপর ভগবানকে পাওয়া। ভগবান দেখুন, একটি স্বর্ণকর সামান্য সোনা নিয়ে গেলে সেই সোনাটাকে আবার যাচাই করে দেখে নেয় কতটুকু সোনা আছে, কতটুকু খাদ আছে, তাই তো দেখে নেয়। যদি সামান্য স্বর্ণকর বাবা সোনাকে পরীক্ষা করে দেখে নিতে পারে, তাহলে আমার অনাদির আদি গোবিন্দ কেন হচ্ছে সে পরীক্ষা করবে না? তাই পরীক্ষা করে নেয়, বলে যে করে আমার রাস আমি করি তার সব নাশ, তথাপিও সে যদি ছাড়ে না আমার পাশ, তাহলে আমি হই তার দাসের অনুদাস। সব নাশ করার পরে সে যদি না আমার পিছন ছাড়ে, তারপরে আমি তাকে কৃপা করি, তাকে দর্শন দিই। তাই আজ নদিয়ায় গৌর ভক্ত নাগরিকগণকে চৈতন্য দেওয়ার জন্য প্রভু আমার এসেছেন, আর সকল ভক্তগণকে সঙ্গে লয়ে নদিয়ার পথ আলো করে চলেছেন। এটা দর্শনে কি মনে হচ্ছে? নদিয়ার পথ আলো করে চলেছেন, আর এদিকে গৌর অনুরাগী ভক্তগণ এমন শোভা দর্শন করে তারা নদিয়ার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে বুক ভাসাচ্ছে। তবে এখানে প্রশ্ন জাগে, নদিয়ায় কেবল রমণীগণের প্রাণে আনন্দের জোয়ার উঠলো, রমণীগণ কাঁদছে, নদিয়ায় কি পুরুষ বলে কেহ ছিল না? না গো না, নদিয়ায় পুরুষ ছিল, এ কথা সত্য। কিন্তু কিন্তু কি বললে? বলে তারা যত পুরুষ সাজলো নারী, যত পুরুষ সাজলো নারী, যত সাজিল নারী, পুরুষ অভিমান পরিত্যাগ করি, যত পুরুষ সাজলো নারী, তারা পুরুষ পরিত্যাগ করি, তারা যত পুরুষ সাজলো নারী। কি বলছে? তারা যত পুরুষ সাজলো নারী, এই পুরুষ অভিমান পরিত্যাগ করি, আমার গৌর বদন দেখা তরি। তারা আজ নদিয়ার পথে দাঁড়িয়ে নয়ন জলে বুক ভাসায় আর বলে, গো
প্রাণনাথ, হে গৌর সুন্দর, তুমি একবার ফিরে দাঁড়াও দেখি। তুমি একবার ফিরে দাঁড়াও দেখি। ওরে নদিয়া হে দয়াময়, গৌর হরি, একবার ফিরে তাকাও। তুমি একবার ফিরে দাঁড়াও দেখি। হে প্রাণনাথ, তুমি একবার ফিরে দাঁড়াও দেখি। তোমার ওই দুঃখ কষ্টরা বদন খানি দেখি এই তাপিত প্রাণ শীতল করি। ওহে দয়াময়, আমরা তো তোমার জন্য পথে এসেছি, আমাদের কৃপা করো। আজ তারা নদীয়ার পথে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে, আর এমন দর্শন করে পদকর্তা বলছে, দেখো দেখো আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ওই গৌর হরিকে কাছে তুমি একবার ফিরে দাঁড়াও দেখি। তোমার দুঃখ পসরা বদন খারি, একবার ফিরে দাঁড়াও দেখি। তোমার দেখি দুটি ওই চরণ নিতাই গৌর হরি বল, হরি বল। একবার ফিরে দাঁড়াও দেখি। যারা এতদ দর্শনের পদকর্তা ও গো বাসুদেব ঘোষে হলো না গোষ্ঠলীলা গোরা চাঁদ করেলা প্রকাশ রে, গোষ্ঠলীলা গোরা চাঁদ করেলা তো ও কাশো রে। হরে কষ্ট লীলা ঘোরা চাঁদো কোরিলা। जाऊती जाऊती जातर गिटा तर गिटा ताऊती ताऊती तातर गिटा तर गिटा तर गिटा तर गिटा ताकी ताकी जाऊं ताकी ताकी जाऊं ताकी ताकी जाऊं जाऊती जाऊती जातर गिटा तर गिटा ताऊती ताऊती तातर गिटा तर गिटा ताकी ताकी जाऊं ताकी ताकी जाऊं ताकी ताकी जाऊं गोरा चाँदो ओ काशोरे हे गोष्ठो जेना दिने ताकेटा ता दिने ताकेटा जेना दिने ताकेटा ता दिने ताकेटा जा काशोरे तागी तागी जा रात तागी दे कथा कथा तागी दे तागी दे कथा काशोरे गोष्ठो लीला तागी दे जा चाँदो कोरिला तो दो गटनक तने दैया ता गटनक तने दैया दो गटा तकी तकी तेरे गटा ता तकी तकी तेरे गटा ता दई तेरे किटी तकी तेरे गटा तकी तकी जाऊं तकी तकी जाऊं तकी तकी जाऊं देने गटा कोता के देने गटा देने गटा कोता के देने गटा घेने ताकी तेरे गटा नेकी ताकी तेरे गटा ताकी ता जाऊं ताकी ता जाऊं ताकी जा ताकी तेरे गटा ताकी ता जाऊं ताकी ता जाऊं ताकी जा ताकी तेरे गटा ताकी ता जाऊं ताकी ता जा जेना गेटा जा जा जेना गेटा जा जा जेना गेटा किटी ताकी तेरे गटा दई तेरे गटा ना जा की गटा दई तेरे गटा ना जा की गटा दई तेरे गटा गोरा चाँदो कोरिला तो काशोरे गोष्ठो लीला गोरा चाँदो कोरिला तो काशोरे गोष्ठो लीला गोरा चाँदो कोरिला तो काशोरे गोष्ठो लीला गोरा चाँदो कोरिला
করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিলা ও কাশো রে আরে গোষ্ঠ লীলা গোরা যে রাধে ও মায়েরা এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো? কোথায় ছিলাম? নবদ্বীপ, তাই তো? শ্রীধাম নবদ্বীপ ধাম। এবারে আমরা কোথায় যাব? বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। তো মায়েরা যাবেন তো? বাবারা যাবেন তো বৃন্দাবন? ও মানে যাবেন তো নাকি আমি যাব আর আমার সম্প্রদায় যাবে? সবাই যাবে সবাই যাবেন? তাহলে আবার প্রেম সে দুটি বাহু তুলে ওরে রাখাল রাজা বলে দে না বল বল কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, সবাই মিলে তালে তালে দুটো বাহু তুলে রাজা রাখাল রাজা সবাই মিলে মায়েরা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাধে রাধে সবাই মিলে বাহু তুলে কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায়। শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে খুশি শ্যামরায়, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে খুশি শ্যামরায়। রাখাল রাজা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ডে রাধা
কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। ভালো লেগেছে? ভালো লেগেছে? হবে আরেকটা তাহলে? হবে আরেকটা ভজন হবে? হ্যাঁ গাবেরে শ্রোতা নেই তা ও বাবা ও মা যা আছে ওই নিয়ে চালাতে হবে, কিছু করার নেই। ভক্তের মতো ভক্ত তো একজন হলো। জানেন কি এখন হরিবাসরে যত না লোক ধরে একটা সিনেমা আর্টিস্টকে এই সব জায়গায় আর জায়গা দিতে পারে। হ্যাঁ হরিনাম বলে এখন আর আরে হরিনামের কথা বলে এই হরিনাম কেউ যায় না, হরিনাম কেউ শোনে এমন মানুষ। তাহলে আরেকটা ভজন হবে তাহলে? একবারে চলে রে আমার মন শ্রী মধুর বৃন্দাবন যমুনা পুলিনে শেথা তমালেরিব একবার চল রে আমার মন ও মায়েরা সবাই মিলে মধুর বাহুতুলে করতালি দিই। যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন চল রে আমার মন একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সেথায় হৃদম বৃন্দাবন চল রে আমার বোন ও মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালেরি বন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড ও গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কামালেরি বন যেটাই শ্যামকুণ্ড রাধা গিরি গোবর্ধন যমুনার ধরে ধরে কমলের বন একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধরে ধরে কমলের বন যেটাই মাজা সদা পিতানন্দ আর যত সখা যমুনা পুলিনে সেথায় কামালেরি মাজা সদা
যমুনার ধারে ধারে কমলের বোন একবার চালে রে আমার বোন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বোন একবার চালে রে আমার বোন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বোন একবার চালে রে আমার বোন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বোন বিদায় গৌর হরি বল হরি বল হরি বল চলে রে মোহন চল রে चल रे मो चल रे एक चल रे हमारे मो मधुर बृंदावन यमुनार धारे धारे कमलेर बोन एक चल रे हमारे मो मधुर बृंदावन यमुनार धारे धारे कमलेर बोन এখানকার মায়েরা বাবারা ভীষণ চালাক তো, বিশাল চালাক। বাবা এ কি আমাকে দিয়ে এইভাবে খাটিয়ে নেয় কেউ খাটে না বাবা, হাত তাও চলে না। কি হয়েছে হাতে, কি হয়েছে? শীতের সময় তো ভালো। না 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 ওরকম করে থাকলে হবে না, আমাকে দিয়ে একা খাটাবে আর আমি চুপচাপ দেখবো। এই শীত, এখন তো শীত নেই, রোদ উঠে গিয়েছে, তাও হাতে জোর নেই। হ্যাঁ আমি নাচছি, আমার গা গরম হয়ে যাচ্ছে। তোমরা নাচো, নাচবে তো? একটা গান ধরো, মা নাচবে। গা গরম হয়ে গেলে কিন্তু হাতে তালি দিতে হবে, নাহলে আমি আমার সাথে করে নিয়ে চলে যাবো, সেই ক্যানিং চলে যাবো। ঠিক আছে হিন্দি গান হোক, হিন্দির পরে বাংলা হবে। হ্যাঁ হিন্দি বোঝো না? এই রে আগে বলনি আমার এখানকার মায়েরা হিন্দি। তা ঠিক আছে বাংলায় গান হোক। বৃন্দাবনে ফুল ফুটেছে, কই এখানে আসো। লাল গোলাপ আর সাদা, আমার মা জননী এখানে আসবে তো। কই তুমি নাকি নাচবে? ও মা, আর ওই দাঁড়িয়ে থাকা মা চলে আসো। লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, সবাই মিলে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কি হলো? জোরে জোরে আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে আরো জোরে, এইভাবে সবাই মিলে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল
লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ললিতা ও বিশাখা ফুলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে জাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ললিতা ও বিশাখা বলে দে গো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে জাগো তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা যা রাধে গা গরম হয়েছে হয়ে গেছে সবার গা গরম হয়েছে ঠিক আছে যাই হোক আমাকে আর বলবে না তোমার একার গা গরম হয়েছে তোমার এতক্ষণ আমরা ছিলাম বৃন্দাবন থেকে চলে এসেছি এই সরি নবদ্বীপ থেকে চলে এসেছি মাগো কোথায় না শ্রীধাম বৃন্দাবন চলে এসেছি মধুরতপি মধুময় শ্রীধাম বৃন্দাবন বিষয় আমার গোবিন্দের গোষ্ঠগমন লীলা এইমাত্র অষ্টকালীন লীলা পাত পর্যায়ক্রমে সমাপ্ত হলো এবার পূর্বাহ্নকালীন লীলা তাই হে সাধুগুরু বৈষ্ণবগণ এই লীলা হলো অত্যন্ত স্মরণীয় লীলা আপনাদের চরণে জানাই আমি প্রাণ ভরা নিবেদন আপনারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন সেই আশীর্বাদ আমি মাথায় নিয়ে যে রাধে গোবিন্দ বলে লীলা রস মাধুর্য বর্ণনা করতে পারি এখন আমরা লীলায় প্রবেশ করব লীলা হলো গোষ্ঠবা গোচরণ গমন তবে এখানে প্রশ্ন জাগে যে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি
অখিল ব্রহ্মাণ্ডের কর্তা, মুনিগণ যারে ধ্যানে পায় না, যোগীগণ যারে যোগে পায় না, যিনি এই জ্ঞানের পরপারে, যিনি বিবেকের পরপারে, যিনি চাওয়া পাওয়া আগম নিগম, যিনি আগম নিগমের অতীত, সেই স্বয়ং ভগবানের এমন কি প্রশ্ন প্রয়োজন ছিল বাবা? এমন কি প্রয়োজন ছিল যে ওই নন্দের বাঁধা পাদুকা মাথায় নিয়ে নন্দ মহারাজের নবলক্ষ ধেনুর পাল পরিচালনা করেছিলেন? কি গো বাবা, কি গো মায়েরা, ভগবানের এমন কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল। এখানে বৈষ্ণব পদকবি বললেন, হ্যাঁ গো, বিনা প্রয়োজনে ভগবান তো ধরাধামে আসেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ ছাড়া ভগবান কোনো কিছু করেন না। এই যে অষ্টকালীন লীলা, এই অষ্টকালীন লীলার ৮টি কাল, ৮টি কালে ৮টি লীলা, ইহাকে নিত্য লীলা বলা হয়। যেমন প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন ও অপরাহ্ন, এই ৪টি হলো দিবালীলা। আর সায়ং, প্রদোষ, মধ্যরাত্রি ও নিশান, এই ৪টি হলো নৈশ লীলা। এই ৮টি কালে ৮টি লীলার বৈশিষ্ট্য আছে, যাহা ভক্তগণের স্মরণ মননের বিশেষ প্রয়োজন। ঠিক তেমনই এই লীলাগুলি করে স্বয়ং ভগবান তার প্রয়োজনীয়তা প্রকাশ করে গেলেন এই লীলাগুলির মাধ্যমে। তো বর্তমান লীলায় বাবা ভগবান করেছেন গোষ্ঠগমন লীলা, গোচরণ গমন লীলা, এবং পিতৃসত্তা পালনও করেছিলেন। এই বৃন্দাবন লীলায় কি ভগবান পিতৃসত্তা পালন করলেন? করবেন। বর্তমানে ভগবানের পিতা হচ্ছে নন্দ মহারাজ, যার সত্তা হচ্ছে নবলক্ষ ধেনুর পাল, তাই তো? নন্দ বাবার নবলক্ষ ধেনুর পাল। আর এই কলির জীবকে চৈতন্য দেওয়ার জন্য স্বয়ং ভগবান নিজে নন্দের বাঁধা পাদুকা মাথায় নিয়েছে। পিতার বাধাকে মাথায় নিয়ে নন্দ মহারাজের নবলক্ষ ধেনুর পাল পরিচালনা করেছিলেন। বলেছিলেন, হে কলির জীব, কারণ একটা কথা আছে বাবা, আপনি আচরি ধর্ম ভক্তরে শিখান, ভক্তেরে শিখান, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতের, সেই তো সিদ্ধান্ত গীতা, গীতা ভাগবতে ভাগবতে নিজে আচরণ করে আজ কলির জীবকে শিখাচ্ছে, নিজে আচরণ করে। কারণ নিজে আগে শিক্ষা না লাভ করলে কাউকে শিক্ষা দেওয়া যায় না। তোমার শিক্ষা ঠিক নেই, তুমি অপরকে শিক্ষা দেবে, সেটা তো কেউ মেনে নেবে না, তাই না? তাই আজ ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দিচ্ছেন, হে কলির জীব, তোমরা দেখো। আর এই জগৎ সংসারে বাবা আমাদের পরম পিতাকে, আমাদের পরম পিতাকে অনাদির আদি গোবিন্দ, তাই তো? আমাদের সকলের পিতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার পিতা। তো এই অনাদির আদি গোবিন্দের সত্তা কি? তার নাম। আমরা ঈশ্বরের লীলাময় জীব রূপে এসেছি, ভগবান আমাদেরকে এই ধরায় পাঠিয়েছে। তো আমাদের মতো এই কলিহত জীবের পিতৃসত্তা পালন তখনই হবে যখন এই অমৃতের সন্তানগণ পরম পিতার নামকে আশ্রয় করে যাজন করবে এবং পরম পিতা খুশি হয়ে তাদেরকে কৃপাশ্রীবাদ দ্বারা ধন্য করে তুলবে। তখনই এই কলিহত জীবের পিতৃসত্তা পালন হবে। ইহা দশরাইবার জন্য ভগবান করেছিলেন পিতৃসত্তা পালন। আজ মধুরাদপি মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী আমার
তার আনন্দ দুলাল শ্রী কৃষ্ণচন্দ্রকে কোলে নিয়ে বসে রয়েছে। এমন সময় বাবা ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র মায়ের গলা জড়ায় ধরে বলছে, মাগো ও মা, মাগো, কালে যে তুমি আমায় নবনী বেঁধে দিয়েছিলে না আমার বিধ ধরা অঞ্চলে, জানো তো মা কি হয়েছে? হ্যাঁ রে খোকা, কি হয়েছে? ও মা, ওই রাখালগণ না আমাকে একটুকুও খেতে দেয়, ওই সকল নবনী ওরা খেয়ে নিয়েছে। তা বলি ও মা, আমার না মনে বড় আশা জেগেছে, আমি আজ উদর পূরণ করে নবনী খাবো। তুমি আমার উদর পূরণ করে নবনী দেবে না? দাও না মা, ও মা, আমার আজ উদর পূরণ করে নবনী। তখন মা যশোমতী বলছে, ওরে গোপাল, আমার ছেলে হয়ে তুই ওইটুকু করে করে কি নবনী খাবি, যার ঘরে কিনা নবলক্ষ ধেনুর পাল। দেখুন বাবা, মা যশোমতীর কিন্তু অহংকার, এটা অহংকার করে বলেছে, দর্প করে বলেছে যে যার ঘরে নবলক্ষ ধেনুর পাল তার ছেলে হয়ে কিনা তুই ওইটুকু করে কি করে নবনী খাবি। যখনই এ কথা বলেছে তখন আমার গোপাল বলছে, মনে মনে বলছে, ও মা, তুমি যে অহংকার দেখাচ্ছ তুমি কি জানো না আমার নাম যে দর্পহারী মধুসূদন, এই ত্রিজগতে আমি কাহারও দর্প রাখি না। কোন জীবের অহংকার আমি সহ্য করতে পারি। ভগবান বলেছেন আমি দুটো জিনিস সহ্য করতে পারি না, সেই দুটো কি বলুন তো? সেই দুটো হচ্ছে, এক হলো ভক্তের নয়ন জল, আর এক হলো ভক্তের অহংকার। এই দুটো কখনো ভগবান সহ্য করে না। তা বলছে, মাগো, তোমার মনে বড় আমিত্ব এসেছে তাই না? তা এই বলে তখন গোপাল বলছে, দাঁড়াও মা, আমি অত কিছু জানি না, আমি আমার এই উদর পূরণ করে আজ নবনী খাবো, তুমি আমাকে দেবে। মা যশোমতী কিছুক্ষণ চুপ করে থাকার পর বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে নবনী দেব, উদর পূরণ করেই দেব, তবে আমি এই যে দধি মন্থন করব, এই মন্থন দণ্ডের তালে যদি তুই নৃত্য করতে পারিস তাহলে তোকে আমি উদর পূরণ করে নবনী সেবা দেব। এবার মা যশোমতী আমার দধি মন্থন করতে লাগলেন, আর গোপাল নৃত্য আরম্ভ করলেন। কেমন ভাবে নৃত্য করছেন? একবার নাজরে কালো সোনা, একবার নাজরে কালো সোনা, একবার নাজরে কালো সোনা, কালো সোনা, যতই নাচবি ততই দিব ক্ষীর সারা ছানা। ও তুই যতই নাচবি ততই দিব হিরোসার ছানা। ও তুই যতই নাচবি ততই দিব ক্ষীরসর ছানা। একবার নাজরে কালো সোনা, নাজরে কালো সোনা, তুই যতই নাচবি ততই দিব হিরোসার ছানা। একবার নাজরে কালো শশী, নাজরে কালো শশী, একবার নাজরে কালো শশী, নাজরে কালো শশী। ও তো সোনা দিয়ে বাঁধিয়ে দেব হাতের মোহন বাসে। ও তোর সোনা দিয়ে বাঁধিয়ে দিব হাতের মন বাসি। ও তোর সোনা দিয়ে বাঁধিয়ে দেব হাতের মোহন বাসি। একবার নাজরে কালো শশী, আমার নাচে গুণা নেভে, একবার নাজরে গুণ নিধি, আমার নাচ
নাচে গুণনিধি একবার নাচ রে গুণনিধি। আজ গোপাল নৃত্য করছে মায়ের দধি মন্থন মন্থন দণ্ডের তালে তালে। ওগো মায়ের বচনে গোপাল নাচিতে লাগিল, মায়ের বচনে গোপাল নাচিতে লাগিল, মায়ের বচনে গোপাল নাচিতে লাগিল। আরে মায়ের বচনে গোপাল নাচিতে লাগিল। নাচ দেখি নন্দরানী গোপাল কোলে নিল, নাচ দেখে নন্দরানী গোপাল কোলে নিল। নাচ দেখে নন্দরানী গোপাল কোলে নিল। নাচ দেখি নন্দরানী গোপাল কোলে নিল। আর নাচ দেখে নন্দরানী গোপাল কোলে নিল। কি বলছে? মায়ের বচনে গোপাল নাচিতে লাগিল, নাচ দেখি নন্দরানী গোপাল কোলে নিল। মা আমার ছুটে এসে গোপালকে কোলে নিয়ে বদনে চুম্বন দিয়ে বলছে, গোপাল আর তোকে নৃত্য করতে হবে না, আয় আয় তোর উদর পূরণ করে নবনিধি। এবার মা যশোমতী আমার গোপালকে নবনী সেবা করাচ্ছেন। তো প্রথমে মা যশোমতী এক ভাণ্ড নবনী ঘর থেকে এনে গোপালের করে ঢালতে লাগলেন। তাতে কি দেখা গেল গো? হাতের কর পূরণ তো দূরের কথা, হাতের রেখাও পূরণ হলো না। ভগবানের কি লীলা দেখে, এক ভাণ্ড নবনী হাতের করে ঢেলেছে, সেটা হাতের রেখাও পূরণ হয়নি। মা যশোমতী স্তম্ভিত হয়ে গেল, এ কি? আমি এক ভাণ্ড নবনী এনে দিলাম, আর সেই নবনী এভাবে শেষ কিভাবে হলো? আর এক ভাণ্ড নবনী আনলেন। যেই না আর এক ভাণ্ড নবনী এনেছেন, গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার, মা যোগমায়াকে স্মরণ করলেন। হে যোগমায়া, হে মা যোগমায়া, হে মা যোগমায়া, একবার কৃপা করে আমায় তুমি দর্শন দাও। হে যোগমায়া, একবার কৃপা করে আমার দর্শন দাও। হরি বল, হরি বল। আজ গোবিন্দ আমার মা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াটাকে যিনি এই ভগবানের প্রত্যেকটি লীলায় সহায়তা করেছিলেন। মা যোগমায়া ছাড়া কোনো লীলা কিন্তু সম্পূর্ণ হয়নি। মা যোগমায়াকে স্মরণ যখন করেছেন, মা যোগমায়া এসে বলছে, হে গোবিন্দ, আমাকে কেন রেখেছো? তখন গোপাল আমার বলছে, মা গো, তুমি আমার মায়ের ঘর হতে সকলে দধি ভাণ্ড হরণ করে নাও। শ্রীকৃষ্ণের কথা মতো মা যোগমায়া গিয়ে ঘর হতে সকলে দধি ভাণ্ড হরণ করে নিলেন, একটি ভাণ্ড রেখে। এদিকে মা যশোমতী দেখছে ঘরে আর একটি নবনী আছে, একটি ভাণ্ড। যখন দেখেছেন একটি ভাণ্ড আছে, তখন মায়ের মাথায় হাত। একই আমার গোপালের কি হয়েছে? ও তো কোনোদিনও এমন করে নবনী চায় না, আর নবনী খায়ও না। আজ আমার গোপালের কি হলো? ছুটতে ছুটতে হরগৌরীর মন্দিরে গেলেন। হরগৌরীর মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়ে, মন্দিরের দরজার মধ্যে দিয়ে আছাড় খেয়ে পড়ে মাকে ডাক দিলেন। ওগো বলো বলো ওগো মা, আমার গোপালের কিবা হলো? ও মা, আছাড় খেয়ে মন্দিরের মধ্যে ঢুকে মায়ের চরণে জবাবিল্ল দল দিয়ে বলছে, মা গো, আমার গোপালকে বুঝি দেবাই পেয়েছে, নইলে আমার গোপাল তো কোনোদিন অমন করে নবনী চায় না, আর নবনী খায়ও না। বলো না মা, আমার গোপালকে কি কোনো দেবতাই পেয়েছে, দেবাই পেয়েছে?
দেখুন বাবা, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা মালিক, যিনি আজ মা আমার বাৎসল্য প্রেমে বিভোর হয়ে মায়ের চরণে গিয়ে বলছে, মা গো আমার গোপালকে তুমি রক্ষা করো, আমার গোপালকে মনে হয় অপদেবতাই পেয়েছে, নাহলে আমার গোপাল তো কোনোদিনও অমন করে নবনী খায় না, অমন করে নবনী চায় না, বলো বলো মা বলো, আমার গোপালকে কি দেবাই পেয়েছে? এই বলে পূজা আনতে চেয়ে দেখে, কি দেখছে গো? দেখে আশ্চর্য হয়ে গেছে। কি দেখলেন? বলে আমার ধবল চাঁদ জড়ায়ে আছে, ধবল চাঁদ জড়ায়ে আছে, আমার ধবল চাঁদ জড়ায়ে আছে, আমার ধবল চাঁদ জড়ায়ে আছে। কি বলছে? ধবল চাঁদ জড়ায়ে আছে। কে জড়ায়ে আছে ধবল চাঁদকে? গোপাল। আবার কি বলছেন? আমার গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে, আমার গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে, আমার গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে, আমার গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে। ওই হর গৌরী মন্দির মাঝে গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে, ওই হর গৌরী মন্দির মাঝে আমার গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে। হরি বল। ও মা, আজ যখন মা যশোমতী গোপালকে দেখলেন ওই মন্দিরের বেদির উপর উঠেছে, মা আমার বলছে, কি গোপাল, এ কি তোর দুর্ব্যবহার, তুই যে দেখছি আর ঠাকুর মানিস না, যে হরগৌরীর আরাধনা করে আমি তোর মতো গোপালকে কোলে পেয়েছি, আর আজ তুই সেই হরগৌরীর মন্দিরের বেদির উপর, আয় নেমে আয় গোপাল, তুই আগে নেমে আয়। ও বাবা, মা তো আর জানে না, নিজের পুত্রের মতো করে বলছে তুই আগে নেমে আয়। গোপাল নেমে যখন এলো, মা গোপালকে কোলে নিয়ে গৃহের মধ্যে গিয়ে গৃহের কপাট বন্ধ করে দিল। যখন গৃহের কপাট বন্ধ করে দিয়েছে, তখন গোপাল মনে মনে করছে, মা যে আমার বন্দি করে দিয়ে গেল। গৃহের কপাট বন্ধ করে দিয়ে মা আবার পূর্বের মতো চলে গেলেন হরগৌরীর মন্দিরে। হরগৌরীর মন্দিরে গিয়ে আর সেই মন্দিরে জবাবিল্ল দল মায়ের চরণে দিয়ে আবার মাকে বলছে, মা গো আমার গোপাল অবধ ছেলে, ওর কোনো দোষ নাই, ও যে শিশু। গোপাল তো অবধ ছেলে, ও গো মা তুমি তার সব অপরাধ ক্ষমা করে দাও, তোমার চরণে আমার ও গো মা তোমার চরণে আমার এই মিনতি। মাগো আমার গোপালকে তুমি ক্ষমা করে দিও। যেই না এ কথা বলে মা আমার উপর দিকে তাকিয়েছে, হরগৌরীর মন্দিরের দিকে তাকিয়েছে, কি দেখছে? আমার গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে, আমার গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে, ধবল চাঁদ জড়িত হয়ে আমার গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে, এই ধবল চাঁদ জড়িত হয়ে আমার গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে। হর গৌরী শির পরি দেখে মায়ের বহে নয়ন বাড়ি, ওই হর গৌরের শিরপরি বহে নয়ন বাড়ি, হর গৌরীর শিরপরি নয়নের বহে নয়ন বাড়ি, হর গৌরীর শিরপরি গোপাল চাঁদ দাঁড়ায়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ মা পূজা আনতে চেয়ে দেখছেন সেই গোপাল আবার দাঁড়িয়ে রয়েছে। কোথায়? না হরগৌরীর মন্দিরের মাঝে। এ কি গোপাল, এ কি তোর দুর্ব্যবহার?
আমি না এক্ষুনি তোর ঘরের দরজা বন্ধ করে দিয়ে এলাম। তুই এলি কি করে বাবা বল, তুই এলি কিভাবে? আমি যে কপাট বন্ধ করে এসেছিলাম। তখন আমার গোপাল মনে মনে বলছে, মাগো তুমি এই বহির্জগতের ঘরের দরজা বন্ধ করেছো, কিন্তু এই যে হৃদয় মন্দির, হৃদয়ের মাঝে যে দরজা আছে সেই দরজা তো তুমি খুলে রেখেছো। আর সদা সর্বক্ষণের জন্য আমার নাম। তুমি তো এই বহির জগতের দরজা বন্ধ করেছো, কিন্তু মাগো তোমার হৃদয় মন্দিরের কপাট, তোমার হৃদয় মন্দিরের কপাট তো তুমি খুলে রেখেছো। ও গো মা, ও গো মা, ও গো মা। হরি বল। ও মা, তুমি বহির্জগতের দরজা বন্ধ করলে কি হবে? তুমি তো তোমার হৃদয় মন্দির খুলে রেখেছো। এসো ঠাকুর এসো। আমি কি না এসে থাকতে পারি বলো? যদি কোনো ভক্ত তার মনের ভক্তি দিয়ে, শুদ্ধ ভক্তি দ্বারা ভগবানকে ডাকে, ভগবান কখনো বলেনি যে আমাকে ছানা দাও, মিষ্টি দাও, দই দাও, দামি দামি ফল দাও, আমার ছাদতলা মন্দির বানিয়ে দাও। ভগবান এটা কখনো বলেনি। ভগবান ছোট্ট কুড়ে ঘরেও আসতে রাজি আছে। ও মা, এই সংসার জগতে মানুষ তোমাকে কথা শোনাবে। যখন আপনারা গোবিন্দকে সেবা দেন, অন্ন ভোগ দেন যারা যারা, যদি কখনো কোনো ব্যঞ্জন যদি একটু মানে লবণ কম বা ঝাল বেশি হয়ে যায়, তাহলে কি ভগবান কিছু বলে যে এই তুই একে কি করেছিস, ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, লবণ কম হয়েছে বলে? সেই দয়াল হরি কিন্তু বলে না যে লবণ হয়েছে বেশি হয়েছে। তাকে তুমি ভক্তি ভরে যা দেবে, সে ঝাল হোক লবণ হোক মুখ বুঝে খেয়ে নেয়। কিন্তু এই বহির্জগতে যে মানুষজন আছে বাবা, সংসার জগতে যদি কোনোদিনও কোনো কিছু খারাপ হয়, এই এটা খারাপ হয়েছে, এই ওটা খারাপ হয়েছে বলে, আমার ভগবান কিন্তু বলে না। তাকে যা দেবেন তাই সেবা করবে, তাকে যাতে রাখবেন, যেখানে রাখবেন, যদি ছোট্ট কুঁড়ে ঘরও হয় সেখানেও ভগবান এসে থাকে। তাই ভগবান বলছে, আমি নামি দামি কোনো জায়গায় থাকতে চাই না, আমি ভক্তের হৃদয় ঘরে থাকতে চাই। এই যদি হৃদয় ঘরটা শুদ্ধ থাকে, ভক্তিপূর্ণ থাকে, ভগবান এটাও বলেছে আমাকে ফলমূল দেওয়ার দরকার নেই। যদি কোনো ভক্ত এই শুদ্ধ ভক্তি দিয়ে দুফোঁটা নয়ন বাড়ি দিয়ে একটি তুলসী পত্র গোবিন্দের চরণে দেয়, আমি তাতেই সন্তুষ্ট। তো আজ মা যশোমতী যখন ওইভাবে কাঁদছে আর বলছে তোর কোনো জ্ঞান নেই, তখন গোবিন্দ বলছে, মাগো তোমার তো হৃদয় মন্দির খুলে রেখেছো তাই আমি এসেছি। আর হ্যাঁ, ওই যে জবাবিল্ল দলটা তুমি ওই হরগৌরীর চরণে দিচ্ছ না, ওই হরগৌরীর চরণে দিতে হবে না, ওই জবাবিল্ল দলটা আমার চরণে দাও, আমার চরণে দাও। তাই বলছে, বলি দে দে আমার পদে দে মা, মাগো দে দে আমার পদে দে মা, বলে দে দে আমার পদে দে মা, বলে দে দে আমার পদে দে মা। আমার পূজা করলে সবার পূজা হবে। ও মা, ভগবানকে যারা ভালোবাসে, ভগবানকে যারা ভক্তি ভরে সেবা দেয়, তাদেরকে কিন্তু আর কিছু করতে লাগে না, আর কোনো পুজো করতে লাগে না। ভগবানকে সেবা করলে, ভগবানকে ভালোবাসলে ভগবানকে দেখে আর অন্য কোনো দেবদেবীকে পূজা দেওয়া লাগে না। একাদশী করেন ও মায়েরা, একাদশী করেন, একাদশী করবেন। এই একাদশী যদি করেন তাহলে আর কোনো কিছু করতে লাগে না, না কোনো পূজা, না কোনো বারব্রত।
একাদশী করলেই যথেষ্ট। তা আজ ভগবান মাকে বলছে, মা গো ওই জবাবিল্লু দল ওই হরগৌরীর চরণে দিও না, ওই জবাবিল্লু দল আমার চরণে দাও। দিদি আমার পদে দে মা, আমি যে তোর বাপের ঠাকুর, দে আমার পদে দে মা। মাগো আমি যে তোর আমি যে তোর বাপের ঠাকুর, দে দে আমার পদে দে মা। আমার পূজা করলে সবার পূজা হবে, দে আমার পদে দে মা। আমার পূজা, আমার পূজা করলে সবার, ও গো মা তো মায়ে বলি, আমার পূজা করলে সবার পূজা হবে। আমি যে তোর বাপের ঠাকুর, আমি যে তোর বাপের ঠাকুর, বলে দে দে আমার পূজা হবে। আমি যে তোর বাপের নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দে দে আমার পদে দে মা। হরে কৃষ্ণ মায়েরা, আজ যখন ভগবান এ কথা বলেছেন মা যশোমতীকে, মা যশোমতী বলছে, আরে গোপাল তুই কি ভুলে গিয়েছিস আমি যে তোর মা, আর মা হয়ে আমি তোর চরণ পুজো করব? তখন গোপাল বলছে, মা গো তুমি যদি আমার চরণে ওই জবাবিল্লু দল না দাও, তাহলে আমি কি করব জানো? আমি যমুনা পার হয়ে যাব, যমুনা পার হয়ে যাব, আমি যমুনা পার হয়ে যাব, যমুনা পার হয়ে যাব। পরের মাকে আমি মা বলিব, আমি যমুনা পার হয়ে যাব, আমি নগর পরের মাকে মাগো আমি তুমি মা একবার ভেবে দেখো। বলিব, আমি যমুনা পার হয়ে যাব। কি বলছে? ও মা তুমি যদি আমার চরণে ওই জবাবিল্লুর দল না দাও, তাহলে আমি যমুনা পার হয়ে যাব, পরের মাকে মা বলিব, তোর ঘরে আর আসবো না। যখন গোবিন্দ আমার এই কথা বলেছে, পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ বলো বলো সেই দিনের আর কয়দিন বাকি, বলো সেই দিন রাত কয়দিন বাকি, সেই দিনের রাত কয়দিন বাকি, বলো সেই দিন রাত কয়দিন বাকি। তুমি সব ছেড়ে শান নাশি হবে, বলো সেই দিন রাত কয়দিন বাকি, তুমি সবে ছেড়ে সন্ন্যাসী হবে। বলো বলো সেই দিনের আর কদিন বাকি। কি বলছে? ওহে দয়াময় বলো বলো সেই দিনের আর কয়দিন বাকি, তুমি সব ছেড়ে সন্ন্যাসী হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মা যশোমতী বলছে, ওরে গোপাল ওই সামান্য জবাবিল্লু দলের জন্য তুই আমায় ছেড়ে চলে যাবি? তুই এই মাকে ভালোবাসিস? আচ্ছা বেশ, আমি মা হয়ে যদি তোর চরণ সেবা করলে তোর সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাহলে তাই হোক।
এই বলে তাড়াতাড়ি করে জবাবিল দল নিয়ে যেই না দিতে যাবে গোপালের চরণে, তাড়াতাড়ি করে মাকে হাতটা ধরে নিয়ে বলছে, মা গো আর আমার চরণে দিতে লাগবে না। ও গো মা মা গো, ও গো মা ও গো মা মাগো আর আমার চরণে দিতে লাগলো না। এবারে মাতা যশোমতীকে বাৎসল্য প্রেম বন্যায় ভুলিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মাগো তুমি আমার নবনী সেবা দেবে না? এই বলে মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছে। আর এদিকে শ্রীদাম এসে বলছে, ওরে ভাই কানাই, তুই কি আজ গোঠে যাবি? ওরে কানাই রে শ্রেদা শ্রেদা মজাইয়া কহে, নন্দের নন্দনা শ্রীদা মজা ইয়া কয়ে, নন্দের নন্দনা বুঝিতে না পারি কানা, বুঝিতে না পারি রে কানাই, ওরে কানাই রে ওরে ভাই ওরে কানাই রে আরে বুঝিতে না পারি রে কানাই, তোমারি মন প্রণা, তোমারি মন প্রণা। শ্রীদাম গিয়ে কি বলছে, ভাই রে তুই কি আজ গোঠে যাবি না? তোর মনের ভাব তো কিছু বোঝা যায় না। আজ তুই এমন করে বসে আছিস কেন? তোর কি মনে নেই? শ্রীদাম গিয়ে বলছে, ভাই রে তোর মনের ভাব বোঝা বড় দায়। আর বুঝবই বা কেমন করে? তোর মন তো আর ছোটখাটো মন নয়, ইয়া বড়, এত বড় মন। কেন বলি? আমরা দ্বাদশ রাখালগণ, এই দ্বাদশ রাখালগণ দ্বাদশটি মন দিয়ে তোকে ভালোবাসে, আর তুই তোর ওই একটি মাত্র মন দিয়ে আমাদের এই দ্বাদশ রাখালগণ সবাইকে ভালোবাসিস। তাহলে তোর মন বুঝবো কেমন? তোর মন বোঝা অত সোজা নয়। শ্রীদামের এমন কথা শুনে লীলার পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে, ওহে শ্রীদাম, তুমি ঠিক বলেছ। তোমাদের ভাই কানাইয়ের মন এই বিশ্ব ব্রহ্মাণ্ড বড়, আর তাই যদি না হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাদের ভাই কানাইকে যে যেভাবে ভালোবাসে, কেহ পুত্র, কেহ সখা, কেহ পতি, তাদের সবাইয়ের মনোবাঞ্ছা পূর্ণ করে, তাহলে তোমাদের ভাই কানাইয়ের মন বোঝা বড় দায়। আর সেই পূর্ণ ব্রহ্ম সনাতনকে তোমরা তোমাদের সখা রূপে পেয়েছো, তোমাদের ভাগ্যের বলিহারি যায়। তোমার কৃপা বোঝা বড় দায়। ওহে দয়াময়, তুমি কি খেলা খেলছো? আজ বৈষ্ণব পদকবি বলছে। এবার শ্রীরাম বলছে, এ কানাই,
তুই আজ ঘরে বসে আছিস, জানিস ওদিকে কি হয়েছে? কানাই রে তুমি রইলা ঘরে বসি, তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পা আর তুমি রইলা ঘরে বসি, কানাই রে হরি বল হরি বল। কানাই রে তুমি রইলা ঘরে বসি, গোটে গেলা পার, তুমি রইলা ঘরে বসি, ওরে ভাই তুই জানিস কি হয়েছে? মাঠে গেল পাল, আবার যতে করা খায় উন্মত্ত ইয়া বেড়াই যতে করা উন্মত্ত ইয়া বেড়ায় যতে করা কানাই রে তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পাল, ওগো উন্মত্ত হইয়া বেড়ায় যতে করা খায়। বলে তারা পাগল হয়ে বেড়ায় ঘুরে, তারা পাগল হয়ে বেড়াই ঘুরে, পাগল হয়ে বেড়াই ঘুরে, ওই বৃন্দাবনে পথে পথে তারা পাগল হয়ে বেড়ায় ঘুরে। পথে পথে তারা পাগল হয়ে বেড়াই ঘুরে, বৃন্দাবনে হরি বল। পথে পথে তারা পাগল হয়ে বেড়াই ঘুরে, তোমার চাঁদ বাদা পোদার শানে তারা বৃন্দাবনে বেড়াই ঘুরে, ও রে চাঁদ বাদন অদর্শনে পাগল হয়ে বেড়াই ঘুরে, চাঁদ বদন অদর্শনে পাগল হয়ে বেড়াই ঘুরে, তারা তিন বাড়ি নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। বেড়াই ঘুরে, দিন বাড়ি করে না পান, পাগল হয়ে বেড়াই ঘুরে, তারা ঊর্ধ্ব মুখে চেয়ে আছে, তারা তিন বাড়ি পার করে না, ঊর্ধ্ব মুখে চেয়ে তারা তিন বাড়ি, তারা পাগল হয়ে বেড়াই ঘুরে,